আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, আল্লাহ তাআলা বললেন, লুকমান আমি আল্লাহর শুকর আদায় কর। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলো, সে মূলত নিজের উপকার করলো, নিজেরই লাভ করলো, নিজের জন্য কল্যাণকর কাজ করলো। আল্লাহ তাআলা লুকমান হাকিমকে বললেন, আমি তোমাকে নিয়ামত দান করলাম, হিকমত দান করলাম, যে তুমি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম বাড়িয়ে দেন, সম্পদ বাড়িয়ে দেন, ইজ্জত বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। ومن كفر فإن الله غني حميد। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ তাআলা বলেন তিনি বেনিয়াজ, আল্লাহ তাআলা প্রশংসিত। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে লাভ তোমার, আর যদি আমি রবের শুকর আদায় না করো তাহলে আমি রবের কোনো ক্ষতি নাই। আমি আল্লাহ তোমার কৃতজ্ঞতার মুহতাজ নয়। আল্লাহ আমাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন। লুকমান হাকিম নিজের সন্তানকে নসিহত করছেন। পিতার জন্য কর্তব্য হইল নিজের সন্তানকে বসে বসে নসিহত করা। সন্তানকে লুকমান হাকিম নসিহত করছেন। এক নম্বর নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না। তাওহীদের শিক্ষা দেওয়া, ঈমানের শিক্ষা দেওয়া, এটা হলো প্রত্যেকটা পিতার জন্য কর্তব্য। এখানে যারা পিতা আছেন, কে কে সন্তানকে এই নসিহতটা করছেন? কোন সময় সন্তানকে কি বলছেন? আমার কলিজার টুকরা সন্তান, মহান আল্লাহর সাথে শিরিক করবে না। অনেক অভিভাবক এরকম আছে, সন্তানকে মাজারে নিয়ে যায়, আছে না? আমার এলাকায় আছে এরকম। মাজারে গিয়ে শিরিক করে, মাজারে গিয়ে সেজদা করে। কোন কোন কাজে শিরিক হয় তা আমরা জানি না। ইবাদতের মধ্যে শিরিক কোনগুলো হয়, দান খায়রাতে শিরিক কোনগুলো হয়, দোয়ায় শিরিক কোনগুলো হয়, এগুলো আমরা জানি না। ইবাদতের মধ্যে শিরিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সেজদার হকদার। কোনো মানুষ যদি কোনো মাজারওয়ালাকে সেজদা দেয়, সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তার নামটা মুশরিকের খাতায় চলে যায়। রাআইতু আইনাইন, আমি নিজ চোখে দেখেছি খান জাহান আলী রহমাতুল্লাহির মাজারে এক যুবক সেজদা করতেছে। অসংখ্য মাজারের মধ্যে এরকম ভাবে সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে। আমি নিজ চোখে দেখেছি গোলাপশার মাজারে এক মহিলা এরকম ভাবে পেট মাজারের ওয়ালের সাথে ঘষতেছে আর বলতেছে, বাবা একটা সন্তান দে। বলেন, সন্তান দেওয়ার মালিককে? সুস্থতার মালিককে? অসুস্থতার মালিককে? টাকা পয়সা দেওয়ার মালিককে? দরিদ্র বানানোর মালিককে? কিন্তু যায় চায় খাজা বাবা, হাটা বাবা, চট বাবা, জট বাবা, চুরি বাবা,
বাবার অভাব নাই, কিন্তু এই সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের ঈমানকে শিরকের মাধ্যমে কলুষিত করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তারাই হলো নিরাপদ, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। যখন কোনো বান্দা কবরে সিজদা করে, কবরে মান্নত করে, কবরে কোনো কিছু চায়, কবরওয়ালার কাছে চায়, দান খায়রাত যদি করতে হয়, এই যে দান বক্সগুলো যেগুলো মাজারে রাখা হয়, মরা মানুষের টাকার কোনো জরুরত নাই। এই দান বক্সগুলো আমি মনে করি এই দান বক্সগুলো হাসপাতালে রাখা দরকার। যে সমস্ত অসহায় রোগী আছে তারা যেন চিকিৎসা নিতে পারে। বলেন, টাকা মরা মানুষের দরকার নাকি জ্যাঠা মানুষের? যারা জীবিত আছে তাদের দরকার, দেয় কোথায়? মরা মানুষ, তার তো কোনো টাকার দরকার। এই যে আপনি মাজারে টাকা দিলেন, মাজারের টাকা দিয়ে গাঁজা খাইবে, মদ খাইবে, হিরোইন খাইবে, গাঞ্জা খাইবে, আপনার অনেক সব হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের বিবেক কেমন নষ্ট হইল? মাজারে সিজদা করে, মাজারে যায় মাজারওয়ালার কাছে চায়, অথচ সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমার এক মুসল্লি আগে নিয়মিত নামাজ পড়তেন, মসজিদে এখন আসেন না। জিজ্ঞাসা করলাম, মসজিদে আসেন না কেন? অমুক দরবারে যাই। আমি বললাম, কেন গেলেন? ও বাবা ওই পীরের কাছে সুপর্দ করে দেয়া গেছে। বাবা কি করছে? মাজারওয়ালার কাছে সুপর্দ করে দিয়ে আসছে। এখন নামাজ লাগে না, বছরে উরুস করলেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরক করবে, ময়দানে মাহশরে তাদের সাহায্য করার মতন কেউ থাকবে না। তারা মনে করে মাজারে সাজদা করলে মাজারওয়ালা আমাকে জান্নাতে নিয়ে যাবে। না না না, প্রত্যেকটা মানুষ সেদিন বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, আমার কি হবে। বাবা আদম পর্যন্ত বলতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, আমার কি হবে। সেই দিনটা বড়ই ভয়ঙ্কর। মাজারে দান করা যাবে, মাজারে মান্নত করা যাবে। এই সমস্ত শিরক করে ঈমানটাকে নষ্ট করে ফেলে লুকমান হাকিম ১ নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ১ নম্বর নসিহত হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, অন্য অন্য গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করে দিবেন। অন্য গুনাহ, ছোট গুনাহ যেগুলো আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। লুকমান হাকিমের
দ্বিতীয় নম্বর নসিহত হলো লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, যদি সরিষার দানা পরিমাণ যদি ভালো কর্ম করো, তা যদি থাকে কোনো পাথরের ভিতরে অথবা আসমানে অথবা জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে তা উপস্থিত করবেন, হাজির করবেন। যারা পরিমাণ যদি ভালো কর্ম করে, এটা আল্লাহ পাক ময়দানে মাহশরে উপস্থিত করবেন, আল্লাহ পাক বান্দার সামনে হাজির করবেন। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তার ঘরকে হেফাজত করার জন্য দারোয়ান নিযুক্ত করে, সিসি ক্যামেরা ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক সিসি ক্যামেরা প্রস্তুত করে রেখেছেন। আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক আপনার আমার কর্ম পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ পাক গোয়েন্দা নিযুক্ত করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে আল্লাহ পাক লেখক বৃন্দকে আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন। আপনি আমি যত ভালো মন্দ কর্ম করি, এই কর্মগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে না। আপনি আমি যত কথা বলি, সমস্ত কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা যেখানেই থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ আমাদের দুহাত উপরের দিকে ওঠান, আল্লাহু আকবার। হাতগুলো নাড়ান। লুকমান হাকিম দ্বিতীয় নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, যদি তুমি সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করো, আর এই তোমার কর্ম যদি কোনো পাথরের মধ্যে থাকে অথবা আসমানে থাকে, জমিনে থাকে, সেটা মহান আল্লাহ ময়দানে মাহশরে উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যা কিছু করে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ময়দানে মাহশরে আল্লাহ পাক বান্দার আমলনামা ওজন দেওয়ার জন্য আল্লাহ পাক দাঁড়িপাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা বান্দার আমলকে আল্লাহ পাক ওজন দিবেন। কারো প্রতি আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করবেন না। যদি সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করে আল্লাহ পাক এর বদলা দান করবেন, আর যাররা পরিমাণ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, যেই বান্দা যাররা পরিমাণ ভালো কর্ম করবে সেটা সে ময়দানে মাহশরে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, কোন বান্দা যদি কোন পরিমাণ যদি খারাপ কর্ম করে সেটাও সে ময়দানে মাহশরে দেখতে পাইবে। তাহলে আমাদের সমস্ত কর্মের হিসাব কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিলেন, আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। গোটা হায়াতের হিসাব মহান আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। লুকমান হাকিম ৩য় নম্বর সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম কর। ৩য় নম্বর নসিহত কি? সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া। সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের কথা বলা। যখন 10 বছর হয়ে যায় তখন তাদের বিছানা আলাদা করে দেওয়া, নিয়মিত নামাজ আদায় করবে। সন্তানকে যদি নামাজি বানান, আপনার এই সন্তান নিশাখোর হবে না, আপনার এই সন্তান চাঁদাবাজ হবে না, আপনার এই সন্তান মানুষের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি ওহীস্বরূপ যে কিতাব আপনাকে দান করা হয়েছে, ওহীস্বরূপ আপনার কাছে যা পাঠানো হয়েছে, এই কিতাব আপনি তিলাওয়াত করুন, আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। অনেকে নামাজ পড়ে কিন্তু সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না, জুলুম করা ছাড়ে না, অপরাধ ছাড়ে না। কারণ হলো তার নামাজটা নামাজের মতন হয় নাই। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হইল ওই নামাজি নামাজ পড়ে কিন্তু দেখা যায় সপ্তাহে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, মানুষ মারা গেলে নামাজ পড়ে, সারা বছর নামাজের প্রতি সে নামাজের দ্বার দাঁড়ে না। এমন নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইবে না। আর একটা হলো নামাজ পড়ে কিন্তু চুগলখড়ি